2026 সালের এই প্রথম রমজান মাস, সামনে ঈদ। এই সময়কালীন কোন কোন পণ্য বেশি বিক্রি হতে পারে সেটা কি আপনাদের ধারণা আছে? অনেকেরই কিন্তু সেই জিনিসগুলি ধারণা নেই। যেমন আজকের আলোচনাটি করব শুধু কাপড় চোপড় নিয়ে। কোন কাপড়টি, কোন শার্ট, কোন প্যান্ট, কোন গেঞ্জি, কোন পাঞ্জাবি, কোন থ্রি পিস, কোনটা বিক্রি হবে বেশি, সেটা আপনাদেরকে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমার কথাগুলি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলি ভালো লেগে থাকলে গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। আসুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। আমার ধারণা, দেখা গেছে সামনে গরম আসছে, এগুলো এক। দ্বিতীয়তে আপনার হয়তো দেখা যায় শার্ট কিছু আংশিক বিক্রি হবে। গেঞ্জিটা নাই বললেই চলে। গেঞ্জি আপনার হাফাতা যে গেঞ্জিগুলি আছে সেগুলো কিন্তু তেমন একটা বিক্রি হবে না। প্যান্ট বিক্রি হবে হিউজ পরিমাণ। সবচেয়ে বেশি বিক্রি হবে এবছরে পাঞ্জাবি। পাঞ্জাবিটা কী কারণে বিক্রি হবে সেটা আপনাদেরকে আমি একটু ধারণা দিচ্ছি। একদিকে হলে নির্বাচন চলছে, তার কারণ নির্বাচন সামনে রেখে অনেক মানুষকে বেশিরভাগ পাঞ্জাবি দেওয়ার চেষ্টা করবে রোজার আগে এবং ঈদের আগে, বা এমনিতেও কিন্তু রোজার মাসে পাঞ্জাবি অনেক বেশি চলে। এবছর একটু বেশি চলবে। এবছরে বেশি চলার কারণ হলো, যদি মনে করেন বাহা বা জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে কিন্তু পাঞ্জাবির বন্যা বয়ে যাবে। কে কাকে কতটা গিফট করবে। এখন দেখা গেছে আপনি একটি নিজেও কিনেছেন, আবার গিফট পেয়েছেন ডাইনে থেকে বামে থেকে। আর যদি দেখা যায় বিএনপি ক্ষমতা যায়, কিন্তু পাঞ্জাবি বিক্রি হবে কিন্তু অতটা হবে না। তারা অন্যান্য সামগ্রীর প্রতি ঝুঁকবে বেশি। আরেকটি বিষয় হলো যে দেখা যায় প্যান্ট বেশিরভাগ মানুষই কিনে থাকেন। প্যান্ট কিন্তু হিউজ পরিমাণ চলবে বাংলাদেশে। তো মেয়েদের ভিতরে দেখা যায় আপনার রমজান মাস কেন্দ্র করে বা ঈদ